আমাদের সাইডগাতে বিগত প্রায় 25-30 বছর ধরে আমাদের জনগণের ভিতরেও যেমন একটা প্রবণতা আইন কানুন মানবে না, পাশাপাশি উন্নয়ন কর্তৃপক্ষেরও তদারকির অভাব ছিল। না হলে এত ডেভিয়েশন হওয়ার কথা নয়। এখন থেকে যে সকল ভবন নির্মিত হবে সেগুলা যাতে অথরিটির আইন কানুন মেনে তারা তাদের কার্যক্রম করে, সেই বিষয়ে কঠোরতম আইন প্রয়োগের ব্যবস্থার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম শহরে যদি ওনারা হিসাব করেন, প্রায় 2008 থেকে 2024 সাল পর্যন্ত যে ভবনগুলো নির্মিত হয়েছে কম বেশ সবগুলাই তারা ডেভিয়েশন করেছে। আমরা এগুলার ব্যাপারে কিছু সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটা ভবনের সামনের অংশ যেগুলো নির্মিত হয়েছে এবং বসবাস করে, সামনের অংশ অর্থাৎ রাস্তার অংশ তারা নিজেরাই সংশোধন করবে। সংশোধন করার জন্য আমরা আমাদের অথরাইজ অফিসারদেরকে, সংশ্লিষ্ট আমাদের প্রধান প্রকৌশলী, আমাদের অথরাইজ অফিসার এবং তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদেরকে আমরা নির্দেশ দিয়েছি তদারকি বাড়ানোর জন্য, এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ব্যাপক যেখানে ডেভিয়েশন হয়েছে ওই জাতীয় একটা করে ভবনকে আমরা অভিযান চালিয়ে ভবনের অতিরিক্ত অংশগুলোকে আমরা ভেঙে ফেলব। কারণ আমরা এই শহর যারা বসবাস করে তাদেরকে এই মেসেজটা দিতে চাই, অভিযোগ ঢালাওভাবে আমরা অনেক অভিযোগ দিতে পারি, কিন্তু এই জাতীয় আর্থিক লেনদেনের মাধ্যমে কোনো কিছু দাফা পড়ে গেছে, যদি আপনার কাছেও কোনো প্রমাণ থাকে আমাকে দেন, আমি সেটা ব্যবস্থা নেব। আমরা এই বিষয়ে জিরো টলারেন্স, আইনকে মানতে হবে। আইন না মানার যে একটা প্রবণতা, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর আমাদের এখানে এই জাতীয় উন্নয়নের নামে যে লুটপাট হয়েছে, মেগা প্রকল্পের নামে লুটপাট হয়েছে, আপনার অপরিকল্পিত নগরায়ন করে ফার কেটে এই শহরকে ক্ষতবিক্ষত করা হয়েছে। এখান থেকে এই শহরকে আপনি আবার আগের অবস্থানে নিয়ে যেতে হলে আপনাকে সবাইকে এক হতে হবে। সর্বস্তরের পেশাজীবী, পরিকল্পনাবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী, খেটে খাওয়া মানুষ সবাই আওয়াজ তুলতে হবে। এই শহর আমাদের, এই শহরকে সুন্দর করার দায়িত্ব আমাদের সকলের।